হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেসিএন। বন্ধুগণ, আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে এবং কলকাতা নাইট রাইডার্সকে টেবিল টপার হতে গেলে আর কটি ম্যাচ জিততে হবে এবং কলকাতা নাইট রাইডার্স কি পারবে আইপিএল 2024 মরশুমে কোয়ালিফাই করতে, তা জানবো আমরা ফটাফটভাবে এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ক্রিকেটের সংক্রান্ত ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বর্তমান সময় 8টি ম্যাচ খেলে ফেলেছেন এবং 8টি ম্যাচের ভিতরে 5টিতে জয়লাভ করেছেন এবং 3টিতে কিন্তু হার পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স। এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যেটি ম্যাচ হেরেছিল কলকাতা, সেটি মানা যায়। কেকেআর কিন্তু ওই ম্যাচটিতে হেরেছে, কিন্তু রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংয়ের কাছে যে হেরেছে এবং এই ম্যাচগুলো কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতা ম্যাচ হেরেছে, কারণ একটি যে বোলিং অ্যাটাক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছেন না। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু 261 রান করে ফেলেছিলেন প্রথমে ব্যাট করতে নেমে এবং ইডেন গার্ডেন্সে নিজের হোম গ্রাউন্ডে, এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু 19 ওভারে কিন্তু এই রানগুলো কনসিড করে ফেলেন এবং 262 রান করে ফেলেন পাঞ্জাব কিংস। এবং এই পাঞ্জাব কিংসের রানটি তাড়া করতে সব থেকে যোগদান নিভায় জনি বেস্টো। আপনার জনি বেস্টো কিন্তু 107 রান করে ফেলেন এবং মারাত্মক একটি ইনিংস খেলে ফেলেন কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে। তো কলকাতা নাইট রাইডার্স এই জন্য কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরেছে এবং ম্যাচ হারার পর কিন্তু শ্রেয়াস আয়ার বয়ানও বলেছিল যে আমাদের ম্যাচ হারার কারণ হচ্ছে যে প্রথম সিম এবং জনি বেস্টো যেরকম পাঞ্জাব কিংসকে পাওয়ার প্লে তো স্টার্টিংটা দিয়েছে, ওই স্টার্টিংটা কিন্তু অনেক মোটিভেশন এবং অনেক হেল্পফুল করেছে পাঞ্জাব কিংসকে। তো আশা করি বুঝাতে পেরেছি। এবং কলকাতা নাইট রাইডার্সকে পয়েন্টস টেবিলে 1 নম্বর হতে গেলে কিন্তু কটা ম্যাচ জিততে হবে। আর তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি কলকাতা নাইট রাইডার্সের বাকি থাকা 6টি ম্যাচের মধ্যে যদি 6টি ম্যাচ জিতে ফেলে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 22 পয়েন্টে পৌঁছে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স টেবিল টপার হতে পারে। এখানে কিন্তু টেবিল টপার হতে পারে, কিন্তু রাজস্থান রয়্যালস যদি 1 থেকে 2টি ম্যাচ হেরে যায় তাহলে। তো আশা করি বুঝাতে পেরেছি। এবং কলকাতা নাইট রাইডার্সের কজন তোমরা সাপোর্টার আছো এবং কলকাতা নাইট রাইডার্সকে যদি মন থেকে সাপোর্ট করে থাকো তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দিও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।